না, আমাকে কি শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা। আহ সিয়ার আছো? জি স্যার। ওকে। তো তোমাদের কাদের লিস্ট যেন বলছিল যে ইয়াতে নাই, তাদের লিস্ট আমাকে পাঠাই দিও। স্যার আমি তো আপনাকে হচ্ছে ওই যে গুগল ক্লাসরুমের মানে মেইল আসে যে আমাদের ক্লাসের, ওইটার রিপ্লাই তো আমি দিয়েছিলাম। আপনি কি পেয়েছেন? না না, আমি তো কোনো মেইল রিসিভ করিনি এটা স্টুডেন্ট লিস্টের। আপনার পার্সোনাল ইমেইলটা কি দিবেন স্যার? মানে হ্যাঁ হ্যাঁ, আমি হস্টের বা দিচ্ছি। হ্যাঁ, চ্যাট বক্সে দিলেই হবে স্যার। এখানে আমাকে মেইল করে দিও। ওকে স্যার। উম, তোমাদের টোটাল স্টুডেন্ট কয়জন? স্যার আপাতত 23 জন ছিলাম স্যার। তারপরে রিয়াডের কিছু স্টুডেন্ট অ্যাড হবে স্যার। আর এই তো, আগে 23 জন ছিলাম স্যার। আচ্ছা, এখানে কি সবাই আসছে? আহ না স্যার, সবাই তো আসে নাই, কয়েকজন মিসিং আছে তো। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। জি স্যার, চেক করলাম স্যার। ওরা হচ্ছে B2, রাইট? জি স্যার, বিটু। আমাদের আইডি নাম্বার গুলো একটু বলতে পারো কি, যে আহ, কত থেকে কত? স্যার B2 এটা। স্যার 11-এ ছিল স্যার 89 থেকে 114 পর্যন্ত। আর মাঝখানে মানে এই টার্মে কোনটা আছে এই সেটা বলো। টাইমটা তো স্যার স্পেসিফিক এখনো হয়নি স্যার। মানে আমাদের আরো কি কিছু ইয়া স্টুডেন্ট বলো। অ্যাড হবে তো। না মানে অ্যাড হবে সেটা না, এখন তোমাদের রেগুলার স্টুডেন্টেরটাই বলো। আর রেগুলার স্টুডেন্ট স্যার 89 থেকে 114 পর্যন্ত স্যার। 89 থেকে। মাঝখানে 3 জন অ্যাবসেন্ট স্যার, মানে ওনারা অ্যাডমিশন ক্যান্সেল করছে আর কি। হ্যাঁ, ওটা সমস্যা নেই, ওটা পুরোটাই আছে আমার কাছে লিস্ট। 89, 90, 91, 93, 4, 5, 6, 8, 9, 1, 2, 3, 107 নাই? স্যার 105 আছে স্যার, রিনেম। 107, 107। 107 অ্যাবসেন্ট স্যার, 107 ক্যান্সেল করছে আর কি। 90ও ক্যান্সেল করছে স্যার। 90 ক্যান্সেল করছে? জি স্যার। আচ্ছা, ওকে। আর আর কে? স্যার আর আর একটু দেখতে হবে স্যার, একটু। 2, 3, 4, 5, 6, 97, রাইট? জি স্যার, 97। আর স্যার আমাদের সাথে মানে 11-এ একজন রিয়েট স্টুডেন্ট ল্যাব করেছিলেন আর কি। হ্যাঁ, ওটা সমস্যা নেই, ওটা তার কি আইডি নাম্বারটা, যারা নতুন আছে, যারা ক্লাসরুমে এই করে নাই, তাদের আমাকে লিঙ্কটা, তাদের আইডি নাম্বার গুলো পাঠিয়ে দিও। আইডি এবং মেইলটা, আমি তাদের ওকে অ্যাড দিয়ে দিব। ওকে স্যার। আচ্ছা। স্যার, আমরা ক্লাসটা আসলে আজকে কয়জন আসছে? 22 জন। So, তোমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে এই ইয়াতে কতজন? 23 জন এখানে। রেগুলার স্টুডেন্ট 23 জন স্যার, আর এখানে রিয়াদের স্টুডেন্ট যে আছে অলরেডি। হ্যাঁ আছে স্যার, আছে। রেড আমি আছি এখানে। আইডি নাম্বারটা একটু বলো। 1801040990। 1801040990। 90 90। 90। ওকে। আর স্যার আমি আছি রিয়েডের 19010409। 04052। জি স্যার। ওকে। স্যার আমি রেডি স্যার। আছি। হ্যাঁ, বলো। 190104 125। 125। আর কেউ? স্যার 1901040111। 1901040111। জি স্যার। আচ্ছা, আর কেউ? 1801040888। 1801088। এরপর? জি স্যার। আর কেউ?
আর কেউ কি আছো? ওকে ফাইন। স্যার রিনেমের অপশনটা পাচ্ছিলাম না স্যার, আপনি কি ওখান থেকে একটু অন করে দিবেন? কিসের রিনেম? মানে মানে পার্টিসিপেন্টস স্যার। ও আচ্ছা, দরকার নেই, সমস্যা নেই, আপাতত লাগবে না। ওকে স্যার। আচ্ছা, তাহলে টোটাল হচ্ছে 24 জন আছে। সো আমাদের আজকে ল্যাবটা আসলে ইম্পর্টেন্ট কিছুই না, আমরা আজকে ল্যাবটা ইনফ্যাক্ট কিছুই করব না, জাস্ট তোমাদের সাথে কথাবার্তা বলে আমরা ল্যাবটাকে এই কয়েক মিনিট আর 20-25 মিনিটের মধ্যে আমরা ক্লোজ করে দিব। সো আমাদের এই ল্যাবটা মেইনলি হচ্ছে আই গ্রাফিক্স ল্যাবের। কোর্স নাম্বারটা কি জানো? স্যার 1200 স্যার, সিএসসি। 00। সো এই ল্যাবে আমাদের অনেক কিছু আমরা করব। আমরা 1-1 যেগুলো বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করব, তারপরে হচ্ছে আমরা ফাইনালি অবজেক্ট ওরিয়েন্টেড আইডিয়াতে যাব। স্ট্রাকচারাল প্রোগ্রামিং থেকে আমরা বের হয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা যোগ দিব, এবং ফাইনালি হচ্ছে আমরা একটা প্রজেক্ট করব আই গ্রাফিক্স এর উপর। সো প্রথম তোমরা প্রজেক্টের একটা ফ্লেভার পাবা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখানে কোর্সের নাম যদি দেখো। তো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা করব আই গ্রাফিক্স এর উপর। আমরা স্পেসিফিক একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কে আমরা সেখানে কাজটা করব। হয়তো তোমরা এখনো ফ্রেমওয়ার্ক বা এগুলো নিয়ে তোমাদের আইডিয়া নেই, আস্তে আস্তে আমাদের এই কোর্সের সাথে সাথে হয়ে যাবে। তো আমাদের আজকের ক্লাসটা এটা ছিল না, তোমাদের রেগুলার ক্লাসটা ছিল বৃহস্পতিবার, এবং এরপর থেকে বৃহস্পতিবারই হবে। জাস্ট আজকে জাস্ট একটা আমাদের কেস অ্যারাইজ করছে, এই কারণে আমরা আজকে এটাকে শিফট করে নিয়ে আসছি। আমাদের এই বৃহস্পতিবারের যে ক্লাসটা ছিল তোমাদের, ওইটা হচ্ছে না, হবে না, ওইটাটা আজকে আমাদের ব্যাকআপ ক্লাসটা আর কি। সো আমাদের আজকের ক্লাসে হচ্ছে তোমাদের প্রথমে যেটা বলা লাগবে যে আগের বার মনে হয় কোনো কোর্সে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো রাখা হয় নাই, সো এবার এটাকে অ্যাটেন্ডেন্স গুলো রাখা হবে। এটাকে একটু তোমাদের রেগুলার পারফরমেন্স মানে রেগুলার অ্যাটেন্ডেন্স গুলো দেওয়া হবে। এই ক্লাসে তো আর আমরা কিছু করতেছি না, সো এই ক্লাসে কিছু করতেছি না বলতে নেক্সট ক্লাসেও আমরা কিছু করব না। তো আমাদের মেইন কাজগুলো হচ্ছে তার পরের উইক থেকে শুরু হবে। তো কাজ বলতে তোমাদের কাজটা শুরু হবে পরের উইক থেকে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের পড়ানোগুলো শুরু করব। এর কারণটা হচ্ছে এইবার এই ইয়াতে আমাদের বাকি কোনো ল্যাবই হয়নি, শুধুমাত্র তোমাদেরই একটা ল্যাব আছে, বাকি 3 সেকশনে কোনো ল্যাব নাই। তো আমাদের এই জন্য এই একটা ল্যাব তোমরা মোটামুটি রিল্যাক্সেই তোমরা কাটাবা। এই ল্যাবটাতে আমরা মেইনলি যে কাজটা করব, এই ল্যাবের আমাদের কাছে কোর্স আউটলাইনটা আছে, বাট আমরা এটা আজকে দেখাচ্ছি না, আমরা নেক্সট দিনে একদম এগুলো সব একসাথে দেখাবো। আমাদের এই ল্যাবটাতে আমাদের মেইন কাজটা করা লাগবে কিছু তোমাদের কোডিং। প্রথমের দিকে হচ্ছে আমরা শিখবো তোমাদের 1-1 মনে হয় স্ট্রাকচারাল প্রোগ্রামিং এ তোমরা ফাংশন এবং পয়েন্টার পর্যন্ত শিখে আসছো, আমি যদি ভুল না করে থাকি। স্যার আমাদের ফাইলও কিছু দেখানো হয়েছে স্যার। ফাইলও দেখানো হয়েছে, ফাইন, তারও কমে গেল আমাদের কাজ। তো এখন তোমরা বলো যে তোমরা কোন পর্যন্ত অ্যাকচুয়ালি বুঝছো বা কোনটা থেকে তোমাদের শুরু করা উচিত। এই টার্মে তোমরা লাস্ট প্রোগ্রামিং বেসিক প্রোগ্রামিং কোর্স এটাই, এই টার্মেই সব শেষ হয়ে যাবে। এইটা এবং জাভা এই দুইটাইতেই তোমাদের বেসিক প্রোগ্রামিংটা শেষ হয়ে যাবে, এরপর আর কোনো বেসিক প্রোগ্রামিং নাই। এরপরে তোমাদের অ্যাডভান্স প্রোগ্রামিং এ শুরু হয়ে যাবে। তো যেটা অ্যাডভান্স প্রোগ্রামিং বলতে সেখানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং চলে আসবে। হ্যাঁ স্যার কোনটা? পয়েন্টার পর্যন্ত বলতেছে স্যার। ফাংশন পর্যন্ত না মানে পয়েন্টার পর্যন্ত? পয়েন্টার পর্যন্ত ক্লিয়ার। ওকে, তো আমরা কি তাহলে পয়েন্টার পর থেকে শুরু করব না পয়েন্টার থেকে শুরু করব? পয়েন্টার থেকে শুরু করলে ভালো হয় স্যার। পয়েন্টার থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা, ওকে, তো আমাদের তাহলে আমরা ধরে নিতে পারি আমরা রিকার্সিভ ফাংশন পর্যন্ত সবকিছু আমাদের ক্লিয়ার। রিকার্সিভ ফাংশন কি আমরা জানি? জি স্যার, জানি স্যার। ওকে ফাইন, তো আমরা রিকার্সিভ ফাংশন পর্যন্ত ক্লিয়ার, আমরা এইটুকু ধরে নিতে পারি। তো তাহলে আমাদের ক্লাসগুলো আমাদেরও সেটাই প্ল্যান, আমরা পয়েন্টার থেকে আমরা শুরু করব। সো পয়েন্টার এরপর হচ্ছে পয়েন্টারের পর আমরা দেখব স্ট্রাকচার বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং তারপরে আমরা দেখব ফাইলের কিছু কাজ দেখব, ফাইল এবং হেডারটা নিয়ে আশা করি কিছু জানো। তো এটাকে আমরা একটু ডিটেলসে দেখব, জাস্ট ছোট একটা ক্লাসে আমরা করব। তো এর তারপর পরই শুরু হয়ে যাবে আই গ্রাফিক্স এর ল্যাবগুলো। আই গ্রাফিক্স এ তোমাদের সেখানে শেখানো হবে, এবং এই শেখানোর উপর বেস করে তোমাদের একটা প্রজেক্ট, তোমাদের কাছ থেকে প্রপোজাল নেওয়া হবে, এবং এই প্রজেক্টটা তোমাদের ডেভেলপ করা লাগবে। তো এটাই হচ্ছে সাম আপ যদি করা যায় খুবই সংক্ষেপে যদি বলা হয়, তবে এই কোর্সটা এই কাজটা করবে। সো এই কোর্সটা 1.5 ক্রেডিটের, অলরেডি জানো।
এই কোর্সেই প্রথম তোমরা প্রজেক্টের সাথে পরিচিত হবা, যেটা ভবিষ্যতে তোমাদের এই অস্থির থাকা অবস্থায় আরো 4টা বা 5টা কোর্সে করা লাগবে। সো এখান থেকে তোমাদের বেসিকটা আসলে শুরু, বেসিক বলতে একদম যাত্রাটা শুরু এখান থেকে। এই কোর্সের এটা আবারও বলি, এখান থেকে এই কোর্সে হচ্ছে তোমাদের লাস্ট কোর প্রোগ্রামিং কোর্স এটা এবং জাভা যেটা আছে এই দুটাই। এরপরে তোমাদের সবগুলো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং হবে। সেই কোর্সটাতে আমরা আশা করব যে তোমরা একটু লাইটলি না নিয়ে কোর্সটাকে একটু সিরিয়াসলি নিবা এবং কোর্সটার যা আছে সেই কন্টেন্ট গুলাকে ঠিকঠাক মতো পড়ে যাবা। সো আমাদের যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা ফিজিক্যালি ক্লাস করা পসিবল হচ্ছে না, আমরা ভার্চুয়ালি ক্লাস করতেছি এবং এটা কন্টিনিউ করব যতদিন পর্যন্ত না ক্যাম্পাস রিওপেন করে। সো যে কারণে আমাদের এই ক্লাসগুলোতে মেইনলি আমরা অনলাইনে, আমাদের সাধারণত প্রোগ্রামিং ল্যাবগুলোতে অনলাইন এবং অফলাইনের উপর বেসড করে হয়ে থাকে এবং ল্যাব এবং ফাইনাল। সো আমাদের এটার মধ্যেও ঠিক তার কোনো ব্যতিক্রম কিছু হবে না, তবে আমাদের এখানে ল্যাব ফাইনাল যে কুইজটা হয় এখানে 2টা কুইজ না, এখানে একটা কুইজ হবে তোমাদের। একটা কুইজ আমরা নিব, সেটা হচ্ছে মিডের পরপরই আমরা নিয়ে নিব, সো ওটাকে আমরা ফাইনাল কুইজ হিসেবে বলবো। আর আর এছাড়া হচ্ছে প্রজেক্টটা আমাদের আসলে একটা কুইজ রিফারেন্স হিসেবে আমরা চিন্তা করব। সো এইটুকু হচ্ছে আমাদের কোর্সের কন্টেন্ট বা কোর্স নিয়ে আমাদের বলা। এই কোর্সের এবার আমরা চলে আসি প্রত্যেকটা ল্যাবে আমরা কি কাজ করব। আমরা প্রত্যেকটা উইকেন্ডেই তোমাদের একটা করে প্রি রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে দিব। সো আমরা একদম জুম অনলাইন ক্লাসগুলোতে আমরা খুব একটা ফোকাস করতেছি না, যেহেতু নেট কানেক্টিভিটি একটা ইস্যু। তো এই কারণে আমাদের 2 ঘন্টা বা 2.5 ঘন্টার একটা কন্টিনিউয়াস ল্যাব করাটা আমাদের জন্য অনলাইনে থেকে এটা আমাদের সবার জন্য টাফ হয়ে যাবে, যেহেতু আমাদের নেটের অবস্থা সবারই কিছু না কিছু সমস্যা আছে। সো এই কারণে আমরা আগের বার থেকে যেটা আমরা ডিসাইড করছি বা আমাদের এই কোর্সে যে আমরা অনলাইন ক্লাসটা না করে আমরা হচ্ছে এগুলো রেকর্ডের একটা ভিডিও আমরা দিয়ে দিব এবং পরবর্তীতে তোমাদের লাইভ ক্লাসগুলোতে তোমাদের জাস্ট একটা 15 বা 20 মিনিট, আধা ঘন্টার মতো আমরা সেখানে একটা কোয়েরি অ্যান্ড অ্যান্সারিং সেশন আমরা রাখবো, যেখানে তোমরা তোমাদের কনফিউশন গুলাকে এখানে বলবা এবং আমরা কনফিউশন গুলাকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো এই কাজটা আমরা করব। সো তোমাদের এটার জন্য তাহলে অবশ্যই তোমাকে প্রতিদিনের ভিডিওটা তোমাকে দেখতে হবে, প্রত্যেক দিন বলছি প্রতি উইকের ভিডিওটা তোমাকে দেখতে হবে, দেখে এসে এখানে আমাদের তোমার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো এখানে বলতে হবে। এবং এর সাথে এটা তো গেল আমাদের হচ্ছে জাস্ট কি আমাদের পার্টটা, যে আমরা কি করব, আমরা টিচাররা কি করব। বাট তোমাদের পার্টটা যেটা আসে তোমাদের হচ্ছে, যেহেতু অনলাইনের পার্টটা, যেটা অনলাইন বা অফলাইনের পার্টটা, তো আমাদের প্রতি ল্যাবেই কিছু অ্যাসাইনমেন্ট তোমাকে দিয়ে দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্ট গুলো তোমাকে করা লাগবে, জমা দেওয়া লাগবে প্রত্যেকটা উইকেন্ডের অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়ার ডেডলাইন থাকবে। সো সাপোজ যে তোমার স্যাটারডে নাইটের মধ্যে তোমাকে জমা দিতে হবে, এরকম একটা ডেডলাইন আমরা ফিক্স করে দিব। সো ওই ডেডলাইনের মধ্যেই তোমাকে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট গুলো। আর আরেকটা হচ্ছে অনলাইন। সো এবার আমরা আসলে অনলাইনে ডিরেক্ট অনলাইন প্র্যাকটিসে আমরা যাচ্ছি না, যেহেতু অনলাইনে প্র্যাকটিসে আমাদের আগের বারের যেটা আমাদের রেকর্ড খুবই খারাপ, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কপি করে একই অ্যান্সার দিয়ে দাও। সো যেটা আমরা কোনোভাবেই একসেপ্ট করার মতো আসলে না। সো আমরা এবার এই জন্য এই অনলাইন সিস্টেমটাকে 2টা পার্টে আমরা ভাগ করব, একটা হচ্ছে কুইজ সিস্টেম আর একটা হচ্ছে অনলাইন সিস্টেম। কুইজ সিস্টেমটা হবে তোমাদের প্রতিদিন প্রতি উইকে একটা করে কুইজ অথবা একটা করে অনলাইন, এই দুটার যে কোনো একটা, হয় কুইজ হবে অথবা অনলাইন হবে, এই দুটার একটা প্রতি উইকে তোমাকে হবে। তোমাকে এই রকম, যেমন আজকে ক্লাসটা শুরু হয়েছে ধরো 2টা 15-তে, তো 2টা 15-তে তোমাকে কোশ্চেনটা দিয়ে দেওয়া হবে, ডেডলাইন থাকবে ধরো 3টা পর্যন্ত। তো তুমি 3টার মধ্যে তোমাকে এটাকে সাবমিট করতে হবে। সেটা হতে পারে অনলাইন, সেটা হতে পারে কুইজ। কুইজটা হলে হবে গুগল ফর্মে এবং এই ফর্মের মধ্যে তোমাকে সেখানে কোশ্চেনগুলো দেওয়া থাকবে, তবে অবশ্যই একটা কোশ্চেন এট এ টাইম, মাল্টিপল কোশ্চেন তোমাকে দেওয়া হবে না, এটা একটু বি কেয়ারফুল। তোমাকে একটা কোশ্চেন এট এ টাইম তোমাকে দেওয়া থাকবে। সো তুমি সেখানে ওই কোশ্চেনটা অ্যান্সার করে তারপরে তুমি সামনেটা আগাতে পারবা। যদি ওই কোশ্চেন অ্যান্সার না করো তাহলে সামনে আগাতে পারবা না, তুমি ওই কোশ্চেনটাকে স্কিপ করে যেতে পারো। ইন দ্যাট কেস তুমি সেখানে ওই কোশ্চেনটাকে আবার ফার্দার তুমি সেটা দেখতে পাবা না।
ওকে, সো একটা বলতে পারো একটা অর্ডারের সামনের দিকে যাবে, সো তুমি সামহাউ যদি ইফ ইউ মিস ওয়ান, সো ইউ ক্যান নট গেট দ্যাট এগেন। ওকে, বুঝছো কি আমার কথাটা? সো তুমি যেটা মিস করে যাবা বা কোনো একটা স্কিপ করে যাওয়া মানে টোটালি ওটা স্কিপড, সো ওটা তোমার রিপিট হবে না। এরকম হবে কুইজটার মধ্যে। এবং আমরা যেটা চেষ্টা করব যে সেখানে তোমাদের প্রত্যেকটা যতজন স্টুডেন্ট আছো সবারই একটা সবার জন্য ভিন্ন কোশ্চেনটাকে দেওয়ার জন্য, যাতে করে তোমাদের কারোর সাথে কারো না আসে। তো অ্যাট লিস্ট হচ্ছে আমাদের কোশ্চেনের সিকোয়েন্স গুলো সেখানে উল্টাপাল্টা করা থাকবে, সিকোয়েন্স উল্টানো থাকবে এবং কোশ্চেনটাও ডিফারেন্ট থাকবে। সো এটার জন্য একটু কেয়ারফুল না হলে এটাকে এখানে কিন্তু বড়সড় ধরা খাবা কুইজগুলোতে। এটা কুইজের সিস্টেমটা। আর আরেকটা হচ্ছে অনলাইনের যে সিস্টেমটা, সেখানে তোমাকে কোশ্চেনটা দিয়ে দেওয়া হবে, তুমি সেই কোশ্চেনটার জন্য কোডটা করে কোডের একটা স্ক্রিনশট দিবা, দিয়ে একটা পিডিএফ এর মধ্যে বা হ্যান্ড রিটেন কোনো একটা ইয়ের মধ্যে তুমি ওইটা আমাকে সাবমিট করবা। আমি কি বুঝাতে পারছি? অনলাইন হলে কি রকম হবে এবং কুইজ হলে কি স্যার রকম কোডের হবে। স্ক্রিনশটটা বুঝতে পারলাম না স্যার। তো তুমি যে কোডটা করছো সেই কোডের স্ক্রিনশটটা তুমি সেখানে দিলে বেটার হয়, অথবা তুমি হ্যান্ড রিটেন তুমি সেখানে কোডটাকে লিখে তুমি দিতে পারো। আচ্ছা, কথাটা হ্যান্ড বুঝছো? রাইটিং হাদিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমার মনে হয় স্ক্রিনশটটা দেওয়াটাই বেটার, যেহেতু এটা আসলে তোমার জন্য সুবিধা, আমার জন্য দেখতে সুবিধা। আর তা না হলে হ্যান্ড রিটেন দিয়ে আমাদের চালাতে হবে। স্যার স্ক্রিনশট কি পিডিএফ করতে বললেন নাকি? না না, পিডিএফ করা কোনো ম্যান্ডেটরি কোনো ইয়ে না। স্যার আমরা এখন ওদের জন্য কোডটা স্যার ল্যাপটপে করবো, ল্যাপটপে স্যার স্ক্রিনশটটা পাঠাই দেবো ডিরেক্টলি। হ্যাঁ, তুমি স্ক্রিনশটটা তুমি পাঠিয়ে দিতে পারো যে এখানে এই এই ইয়াটা। তো ওটা আমরা আরো ডিসকাস করে, মনে হয় আমাদের আরো টিচার আছেন আমাদের সাথে, আমরা একটু ডিসকাস করবো ব্যাপারটা নিয়ে, ওটা আমরা কোন ফরম্যাটে আমরা আসলে আপলোড করতে বলবো তোমাদের। তো এরকমই হবে, হয় স্ক্রিনশট হবে অথবা ফাইলটা হবে। তো ফাইলটা হলে আমাদের একটু ইভালুয়েট করার সমস্যা, কেন ফাইলটা আমাদের আবার আরেকটা ভার্চুয়াল মেশিনে নেওয়া লাগবে। অথবা তোমাদের এটাও হতে পারে যে তোমাদের একটা ডেডলাইনের পরে তোমাকে সাবমিট করতে বলা হবে এবং তুমি তোমার কোডটাকে সাবমিট করতে বলা হবে এবং তোমার তোমার মেশিনেই কোডটাকে আমরা দেখবো, এটাও হতে পারে। তো ওইটা আমরা সেখানে অনলাইনের পর আমরা ওটা আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব। তো ওটা নেক্সট ক্লাসে আশা করি আমরা ক্লিয়ারিফাই করে দিব তোমাদের কিভাবে আমরা ওটা করতে চাই। ঠিক আছে? কনফিউশন কি আছে এখানে? নেই স্যার, কম্পিটিশন নেই স্যার। আচ্ছা, সো তাহলে এই দুটাই তোমাদের সেখানে মেথড থাকবে। আর অ্যাসাইনমেন্ট যেটা আছে প্রতি উইকলি একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তাহলে কাজটা এইটুকুই, আমরা সাম আপ করলে প্রতি উইকে তোমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। তোমাকে প্রত্যেক উইকে তোমাদের একটা টাইমের মধ্যে, অর্থাৎ অনলাইনে যেটা বললি, অনলাইনে হয় তোমাকে কোড করতে হবে, কোডিং অনলাইন করতে হবে, অথবা হচ্ছে তোমাকে একটা কুইজ দিতে হবে। সো কুইজ হোক বা অনলাইন হোক, সবগুলোই কোড রিলেটেড জিনিসই থাকবে, তোমাকে থিওরিটিক্যাল কোনো কোশ্চেন তোমাকে দেওয়া হবে না। ঠিক আছে? সো ওটা তোমাকে ওই কোশ্চেন গুলো মাল্টিপল চয়েস কিংবা হচ্ছে তোমার কি বলে ওই ওয়ান ওয়ার্ডের মধ্যে তোমাকে লেখা লাগে এরকম জিনিসটি তোমাকে দেওয়া হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, সো এই তো গেল আমাদের টোটাল পার্টটা, যে সেখানে এটা আসলে কি আমরা করতে চাচ্ছি। সো আবারও একটু বলি যে এখানে থেকে তোমার যে কাজটা তোমাদের এই কোর্সটাতে, যেহেতু আমাদের প্রোগ্রামিং রিলেটেড জিনিসগুলো আমাদের এখানে বেশি থাকবে, তো কোডিং এ তোমাদের একটু এফোর্ট দেওয়া লাগবে। কোর্সটাতে তোমাদের যেহেতু প্রথম প্রজেক্ট করবা, সো এফোর্টটা একটু বেশি লাগবে, ওয়ান এর থেকে একটু বেশি এফোর্ট লাগবে। আসলে তোমরা এখন ওয়ানে ম্যাক্সিমাম তোমাদের ছিল হচ্ছে নন ডিপার্টমেন্টাল কোর্স, আস্তে আস্তে ডিপার্টমেন্টাল কোর্স গুলো তোমাদের ঢুকবে এবং এখানে এগুলোতে বেটার পারফর্ম করা লাগবে। তো তুমি যদি ফার্দার ভালো রেজাল্ট করতে চাও বা ফার্দার ভালো একটা পজিশনে পেতে চাও। ঠিক আছে? কারো কি কোনো কনফিউশন আছে এখানে এই পর্যন্ত? জি না স্যার। কারো কোনো কনফিউশন থাকলে তোমরা বলতে পারো, আমি ক্লিয়ারিফাই দেওয়ার চেষ্টা করব। আছে কারো কোনো কোশ্চেন? স্যার মার্কিং এর ব্যাপারটা মানে মার্কিং এর ব্যাপারটা বলতে তুমি কি জানতে চাচ্ছ মার্কিং এর? যেমন আমরা মার্কের কত পার্সেন্ট কাউন্ট করবেন? আচ্ছা, ওইটাতে আমরা আপাতত ওটাকে ডিসক্লোজ করতেছি না, ওটা তোমাদের ভালোর জন্য। তবে অবশ্যই তোমাকে এর মধ্যে জানিয়ে দেওয়া হবে যে কত পার্সেন্ট বা কত পার্সেন্ট আমাদের, একটা রাফ একটা আইডিয়া হয়তো বা দিয়ে দিব, বাট ওটা টোটালি আমরা ডিসক্লোজ করতে যাচ্ছি না। ওকে স্যার।
তো আমরা রাফ আইডিয়াটা আমরা দিয়ে দিব তোমাদের, যে কোনটা কত পার্সেন্ট ওটা আমাদের এখনো ডিসাইড করে নেই। আমরা ওটা দিব, তবে ওটা অবভিয়াসলি চেঞ্জ করা হতে পারে। হ্যাঁ, আর কারো কোনো কোয়েরিজ? কারো কিছু জানার আছে বা কেউ কিছু জিজ্ঞাসা করতে চাও? নাই। সো এখন হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্সের একটা পর্ব আছে। সো অ্যাটেন্ডেন্সটা তোমরা সেখানে কিভাবে আগে দিয়ে আসছো? আমরা রোল রাখতে চাই না, আমরা রোল রাখাটা আসলে খুবই বোরিং কাজ। সো আগের কোর্সগুলোতে তোমরা অ্যাটেন্ডেন্স কিভাবে কালেক্ট করা হয়েছে? স্যার গুগল ফর্ম দেওয়া হয়েছিল, গুগল ফর্ম দেওয়া হয়েছিল, তোমরা জাস্ট ইয়াটা লিখছো, তাই তো? আইডিয়া স্যার। আচ্ছা, বুঝছি। ওকে, আমরাও তাহলে গুগল ফর্মই সেখানে দিয়ে দিব, এটাই করা মনে হয় বেটার। এটাই মনে হয় বেটার হবে। সো তোমাদের আইডি নাম্বার গুলোর মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না বা কোনো কিছু দেওয়া যাবে না, জাস্ট তোমরা 180104 এরকম যে এটা আছে এটাই জাস্ট লিখতে হবে। তা না হলে কিন্তু ইয়াটা পাবা না, এখানে এটা ফরম্যাট করে দিব আমি। সো এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকটাকে তোমাদের ইয়াটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও এখানে। ওকে স্যার। বাকিরা কেন রেসপন্স দেওয়া হচ্ছে না? বিয়ের সময় হয়েছে, বাকিরা কই? টোটাল 25 এখানে 24 জন আছে এখানে। 20 জনেরটা দেওয়া হয়েছে, বাকিরা দাও না এখনো। যারা দাও নাই তারা দিয়ে ফেলো। স্যার আমার লিংকটা ওপেন হইতেছে না, আমি একটু সময় লাগতেছে, ট্রাই করতেছি স্যার।
রোল 195, সরি 95 শুধু, 190204 095, তোমার দুইটা রেসপন্স কেন? স্যার আমাকে বলছেন? 190204 095, তোমার দুইটা রেসপন্স এখানে দেখা যাচ্ছে। নেক্সট দিন থেকে এটাকে একটু, স্যার ভুলে দুইবার চলে গেছে। আচ্ছা স্যার মানে স্যার লিঙ্কটা ওপেন হচ্ছে না। ওপেন হচ্ছে না। তো তুমি কি সেখানে অফসের মেল আইডি থেকে করতেছো? না স্যার। ওটা থেকে করার চেষ্টা করো। তোমাদের যে অস্থির যে অফিসিয়াল যে অ্যাকাউন্টটা আছে ওটা থেকে ঢোকার চেষ্টা করো, ওটা ছাড়া হবে না। স্যার স্ক্রিনটা শেয়ার দিলে আমরা দেখতে পারতাম যে কার্ডটা গেল স্যার। আচ্ছা দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার 114 এর লিংক ওপেন হচ্ছে না। 114 এর লিংক ওপেন হচ্ছে না কেন? এটা কেন হবে? এটা হওয়ার কথা না। 114 কি লিংকে কি বলে? লিংকে ওপেন করলে কি বলতেছে? স্যার একটু আগে যারটা সলভ হয়েছে ওরা কেউ বলতে পারবে কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ একজন তো এরপরও ইয়ে দিয়েছে। তো 114 কি সমস্যা হচ্ছে তোমার? একটু কাইন্ডলি বলবা? রোল 114।
এখনো কে কে দিতে পারো নাই? স্যার 1901040005। 190110 তুমি দিতে পারো না এখনো? না স্যার। আর কি হচ্ছে, কি সমস্যা? স্যার এই যে 108 এরটা মেবি সলভ হয়েছে। আকিব কি শুনতেছো? তো ও বলতে পারবে, মানে লেখা আসতেছে না নাকি যে স্যার পারমিশন দেওয়া যাচ্ছে না, ইউ ডোন্ট স্যার হ্যাভ এটা পারমিশন স্যার টু অ্যাক্সেস। ডিফল্ট রেখে তারপর মানে ইডুমেলকে ডিফল্ট রেখে তারপর লগ ইন মানে স্যার লিংকে ঢুকলে তারপর আপনাকে মানে দিবে স্যার, এছাড়া আচ্ছা অ্যাক্সেস দেয় শোনো, না স্যার। এখান থেকে যখন তোমরা লিঙ্কটা ঢুকতেছো, লিঙ্কের উপরে এখান থেকে তোমরা যে ব্রাউজারে ওপেন করো, এই ডাউন সাইডে এখানে একটা থাকার কথা, একটা আইকন থাকার কথা। এই ডান সাইডে আমার যদি স্ক্রিনটা ফলো করতে পারো, ডান সাইডে একটা আইকন থাকার কথা, বা এখানে লেখা থাকার কথা সুইচ ইউর অ্যাকাউন্ট, এরকম কিছু একটা থাকার কথা। ওইটাকে সুইচ করে তোমরা সেখানে এটা থেকে তোমাদের যে এটা তোমাদের যে মেল অ্যাড্রেস আছে এটাতে och.edu-টাতে চলে আসতে হবে। স্যার অথবা ওই যে সুইচ অ্যাকাউন্ট লেখা ওইখানে click হ্যাঁ, করতে এখানে হবে। এখানে এখানে ক্লিক করলে হবে। আমার কথা কি বুঝতেছো? সো আমি যদি এখানে একটা থাকে, আমি সাপোজ আমি এটা দিয়ে ঢোকা ট্রাই করি। সো এখান থেকে হচ্ছে এটা এরকম মনে হয় পারমিশনটা তোমার সেখানে আসার কথা সবারই। মানে স্যার অস্টের ইমেলটা থাকলে পারমিশনটা দিচ্ছে, আর না থাকলে আচ্ছা, হ্যাঁ মানে এই যে এই জায়গা থাকলে তোমার এইরকম একটা আসার কথা এখানে। আমি এই যে চলে গেল। So, তোমাদের সবারই মনে হয় এরকম একটা পেজ পাওয়ার কথা, পাইতেছো এরকম একটা থাকার দেখতেছো, যারা মনে হয় os.email থেকে ঢুকতেছো না, তারা এরকমই দেখার কথা নাকি? এই 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 প্রবলেমটাই তো, নাকি অন্য কোনো প্রবলেম? জি স্যার এইটাই স্যার, বাট হচ্ছে মানে ডিভাইস ভেদে আর কি অন্যরকম লেআউট আসতেছে। সো মানে হয়তো এটার প্রবলেমটা হচ্ছে তোমাদের অস্টের ইমেল থেকে তোমাদের নাই, লগ ইন করা নাই। সো তোমাদের ডিফল্ট যেটা আছে, ব্রাউজারে যে ডিফল্ট যেটা আছে, সেই ডিফল্টটা হচ্ছে তোমার অন্য কোনো ইমেল আইডি। সো ওই কেজে তোমার ডিফল্ট ইমেল আইডিটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। সো অনেকের কেজে ডাউন সাইডে এখানে একটা আইকন থাকার কথা তোমার সেখানে জিমেল অ্যাকাউন্টের। সো ওইটাকে চেঞ্জ করতে পারো, অথবা ফার্স্টেই তোমাদের ডিফল্টটা তোমরা সেট করতে পারো, ডিফল্ট ইমেল আইডিটা সেট করতে পারো, ডিফল্ট ইমেল আইডিটা তোমরা অস্থির ইমেল আইডিটাকে দিয়ে রাখতে পারো, তাহলে এই প্রবলেমটাকে সলভ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো সবাই?
স্যার কার কার প্রবলেম আছে? স্যার তো চলে গেল। লিভ নিব? তুই অ্যাটেন্ডেন্স দিছস? হ্যাঁ দিছি। আচ্ছা তাহলে আপাতত লিভ নি। যাদের প্রবলেম হচ্ছে তারা হচ্ছে সুইচ অ্যাকাউন্টে গিয়ে os.edu ইমেইল সেট করে দেন রিফ্রেশ দিলেই চলে আসবে, ওটা সাবমিট করতে পারবি। আর যাদের সাবমিট হয়ে গেছে তারা মেবি লিভ নিতে পারে। লিভ নিব এখন তাহলে? 3:30 বাজে তো একটা ক্লাস আছে। হ্যাঁ এখানে ক্লাসটা? তার মনে হয় চলে গেছে। তার উচিত আছে। এক সেকেন্ড তার কল বাজে কোন ক্লাস? আমি কল একটু শিওর হব। 3:30 বাজে ক্লাস আছে আবার একটা। আরে বাবা কিচ্ছু হইতেছে না আজকে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি স্যার। ক্লাস কিসের স্যার? হ্যাঁ হ্যাঁ ওকে ওকে স্যার, ঠিক আছে ওকে স্যার। আচ্ছা আমি মেইল করে দিচ্ছি হচ্ছে ওই যে রিঅ্যাডের ইমেইল গুলো আছে। ওকে স্যার ওকে। হ্যালো হ্যাঁ শুনতেছস? আচ্ছা স্যার বলছে যাদের মানে সাবমিট হচ্ছে না তাদের আইডি গুলো দিতে, পার্সোনালি দিতে বলছে। কার কার হচ্ছে না একটু বলবি? আর যাদের হয়ে গেছে ক্লাস শেষ আর কি, লিভ নিতে পারে সব। নেক্সট কয়টা রে? নেক্সট 3:30 একটা ক্লাস আছে। এটা কি গুগল মিটে নাকি? হ্যাঁ স্যার তো গুগল মিটের লিংক দিয়ে রাখছে আর কি, যাদের প্রবলেম হয় জানাইতে বলছিল, জানাই নাই কেউ, সো গুগল মিটই আছে। শো নাম হচ্ছে না 109। আচ্ছা 109। হ্যাঁ অনেকের কি ইসের মেইল দিয়া লগইন করা ছাড়াই কেউ সাবমিট করতে পারছে? আমি তো 109 ফার্স্টে হচ্ছে ইমেল দিয়ে সাবমিট করছি। আমি অন্য মেলে ঢুকি। এই প্রেজেন্ট না আবার দেওয়া লাগবে নাকি? না 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 না, যাদের হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আর কেউ আছে? ওই সাইমুম হ্যাঁ 90 ক্লাস আছে। দাঁড়া ভাই আমি বাসে, আমি কিছুই শুনতেছি না। কোথায় যাব? 0104 005। আপুর রোলটা ইয়া করো,